আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা, খবরদার খবরদার কোন ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবে না। কোন ইহুদ নাসারাকে কি বানাবে না। তাহলে বন্ধুত্বের মাপকাঠি হবে তাওহীদে খালেস, তাওহীদের মাপকাঠি হবে ইসলাম, তাওহীদের মাপকাঠি হবে ঈমান, তাওহীদের মাপকাঠি হবে কি ঈমান। কোন যুক্তি বন্ধুত্বের মাপকাঠি না, যুক্তি বন্ধুত্বের মাপকাঠি না। কোন যুক্তিতে ইহুদিদের পক্ষে কথা বলার সুযোগ নাই। ইহুদিদের পক্ষে যে কথা বলল তার ঈমান গেল, তার ঈমান গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানওয়ালারা, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবা না। ইহুদ আর নাসারাকে কি বানাবা না। ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবা না। এরপরে পড়েন বাদুহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু। ইহুদি একে অপরের বন্ধু, ইহুদ আর নাসারা একে অপরের বন্ধু। এজন্য ইসরায়েল আক্রান্ত হওয়ার সাথে সাথে আমেরিকা ছুটে গেল কেন? যেহেতু এরা একে অপরের বন্ধু। এরা কি রব যা বলেছেন সত্য বলেছেন, রব যা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন সূরা? সূরা মায়দা না, সূরা يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء। ইহুদ আর নাসারাকে বন্ধু বানানো যাবে না। তাইলে বোঝা গেছে পৃথিবীর কোনো বেঈমানকে বন্ধু বানাবার সুযোগ নাই। ইহুদিদের পক্ষে কথা বলার সুযোগ নাই, ইসরায়েলের পক্ষে কথা বলার সুযোগ নাই, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবার কোনো সুযোগ নাই। বাদুহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাকুম, ইহুদিদেরকে যে বন্ধু বানাবা, ওয়া মাইয়াতাওয়াল্লাকুম মিনকুম, তোমাদের থেকে কেউ যদি ইহুদিদেরকে বন্ধু বানায়, ফাইন্নাহু মিনহুম, সে নিশ্চিত আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মিনহুম, সে তাদের এই দলের একজন। এবার আরেক দল হলো একটু নরম নরম নরম, কয় না এদের লাগে হেদায়েতের দোয়া করো, এদের লাগে হেদায়েতের দোয়া করো। আচ্ছা সাপ ঘরে ঢুকছে, এবার সাপের মাথার মধ্যে বাড়ি না দিয়া সাপের কেউ বন্ধু চলি যায়। ইহুদিদের জন্য হেদায়েতের দোয়া করে, এটাই যারা ইহুদিদের জন্য হেদায়েতের দোয়া করবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আমি ইহুদিকে হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين। رب العالمين বলেন ইহুদিদেরকে আমি হেদায়েত দিতাম না, এটা আমার সিদ্ধান্ত। এদের উদাহরণ গাধার মতো। কিসের মতো? আচ্ছা আল্লাহ আমরা কারে গাধা কই? বুঝানোর যে বুঝে না তারে কি বলি? আল্লাহ কই ইহুদি গাধার মতো। ইহুদি কি মতো? মাতালুহুম মাতালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাতালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাতালুল قوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين। رب العالمين বলেন এদেরকে আমি হেদায়েত দিতাম না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আমি বলি আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত দাও, জিহ্বা কাটি দিব, জিহ্বা কাটি দিব। আমি তারে হেদায়েত দিতাম না, তুই হেদায়েতের দোয়া করিস কেন? আমি তারে হেদায়েত দিতাম না, তুই হেদায়েতের দোয়া করিস কেন? এজন্য ইহুদির উপর আল্লাহর লানত, ইহুদির উপর কার লানত? আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলদের লানত, সমস্ত মানুষের লানত, সমস্ত জিনদের লানত, সমস্ত মাখলুকাতের লানত। ও আদর লাগে, এটা আলগা আদর। এটা কি আদর বলেন? এটা কি আদর? যে ইহুদিদের একটা আদর আদর লাগে, মনে মনে একটু আদর আদর লাগে, তার ঈমান গেল। তার ঈমান কি? তার ঈমান গেল। ও ফোড়া উঠছে, ডাক্তারে চিপ দিতেছে, মারা আদর লাগে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব থাক, ভালো হয়ে যাবো, থাক, গালিয়েন না। এটা কোন আদর?
কি ডাক্তার সাহেবকে কি ডাক্তার সাহেব একটু জোরে টিপ দেন, জোরে টিপ দেন ডাক্তার সাহেব। এই জন্য বলতে হবে ফিলিস্তিনরা আগাও 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 আগাও। ইনশাআল্লাহ অচিরেই ওই দিন আসবে, গাছের পেছনে গিয়ে ইহুদি আশ্রয় নিবে আর গাছ বলবে ইন্না ওয়ারা ইহুদিয়া, আমার পেছনে ইহুদি আছে, ফাকতুলহু মা তারে মা। অচিরেই আসবে, গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে, পাথরের পেছনে গিয়ে আশ্রয় নিবে, পাথর বলবে আমার পেছনে আছে মার। কে বলবেন মুস্তাক সাহেব এত শক্ত ওয়াজ করিয়েন না, শক্ত করে টিপ না দিলে ফোঁড়া জীবনও ব্যর্থ না। কি বলছি, শক্ত করে টিপ না দিলে কি, এই জন্য বাতিলের মুখোশ উন্মোচিত করে দাও, বাতিলের কি উন্মোচিত করে দাও, মুখোশ উন্মোচিত করে দাও। দেখেন আল্লাহ তাআলা বলেন ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, যাদের দিলে অসুস্থতা আছে, নেফাকের রোগ আছে, যাদের দিলে নেফাকের রোগ আছে, দেখবেন এরা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দুশমনের সুরে কথা বলে। কি বাস্তব না বাস্তব? এরা ইনিয়ে বিনিয়ে কি সুন্দর লাল রুমাল লাগায়া সুন্দর করে 2-4টা ক্যামেরা সামনে রাখা, 2-4টা কিতাব সামনে রাখা উনি বক্তব্য দিচ্ছেন। দেয় না বলেন না? দেখে আল্লাহ কি বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, যাদের হৃদয়ে অসুস্থতা আছে, মরদ আছে, যাদের হৃদয়ে মুনাফিকি আছে, ইউসারিউনা ফীহিম, এরা লগে লগে লাইভ বাইর করে তাড়াতাড়ি করে লাইভ অনুষ্ঠান করে। কি করে বলেন? আল্লাহ কয় আমি কিতাম ইউসারিউনা ফীহিম, এরা দ্রুত গিয়ে বলে, ইয়াকুলুন দ্রুত গিয়ে বলে, নাকশান তুসিবানা দায়রা। আমরা এভাবে এই জন্য বলছি যদি 1-2টা মিসাইল আমাদের দিকেও পাঠায়া দেয় আমরা তখন কি করব? এই জন্য মিসাইল দোস্তরা তোমাদের সাথে আমরা আছি। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, এদের কলিজায় নেফাকি, এদের কলিজায় কি? আবার বলেন এদের কলিজায় কি? নেফাকি। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ওদের পক্ষ সমর্থন করো অথবা পক্ষে নাই বলো, তোমরা যারা আছো পক্ষে বলো না, তোমরা যারা আছো পক্ষে বলো, আল্লাহ কয় তোমার পক্ষে বলার দ্বারাও ইসরায়েলের তেমন লাভ হইতো না, তোমার পক্ষে বলার দ্বারা ইসরায়েলের তেমন লাভ হইতো না। সিদ্ধান্ত আমি দিয়ে যেটা দিয়েছি এটা হবেই হবে। কি বলে আল্লাহ, কি বলে কি? এই জন্য আপনারা মনে করেছেন 2-4টা বক্তব্য দিয়ে পীড়া থেকে বেঁচে যাবেন না? কি কেন এটা হবে না? দেখেন কি বলে, অচিরেই আমি বিজয় দিব ইনশাআল্লাহ। অচিরেই আমি কি দিব? অচিরেই বিজয় দিব। অথবা কিছুদিনের জন্য অন্য কোনো খবর দিব, কিছুদিনের জন্য শুধু শাহাদাত দিব। শাহাদাত ছাড়া কোথাও পৃথিবীর 1 ইঞ্চি জমিন, শাহাদাত ছাড়া 1 ইঞ্চি জমিন কোথাও ইসলাম হয় নাই। এই জন্য আমরা মনে করতেছি শুধু আযাব শুধু আযাব। রব্বুল আলামিন বলেন না না, তোমরা দেখতেছো আযাব, আমি দেখতেছি শুধুই রহমত। যাহিরু মিন কিবালিল আযাব, আমি দেখতেছি জাহিরে আযাব, লেকিন ওয়াবাতিনুহু রাহমা, বাতিন শুধুই রহমত। তোমরা দেখতেছো ছেলেটা মারা গেল, আমি দেখতেছি জান্নাতে চলে গেল। তোমরা দেখতেছো নারীটা মারা গেল, আমি দেখতেছি জান্নাতে চলে গেল। তোমরা দেখতেছো যুবক টুকরো টুকরো হয়ে গেল, আমি দেখতেছি জান্নাতে চলে গেল। কি হয়? ও হারিয়েছে কি পেয়ে গেছে কি? হারিয়েছে 1 বিবি, পেয়ে গেছে 70 কোটি বিবি। হারিয়েছে 1 বাড়ি, পেয়ে গেছে 10 দুনিয়া বরাবর জান্নাতের বাড়ি। কি হয়? এই জন্য যাহিরুহু মিন কিবালিল আযাব, বাহিরে মনে হয় আযাব, ভিতরে শুধুই রহমত, ভিতরে শুধুই রহমত। সুবহানাল্লাহ বলেন, ভিতরে শুধুই কি? ফায়ুসবিহু আলা মা সাররু ফি আনফুসিহিম নাদিমিন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুল্লাযীনা আমানু, মুমিনরা কি বলে? আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম ইন্নাহুম লামাআকুম, এই মুনাফিকগুলো কসম খায়া বলে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা বলেন আহারে কসম খায়া বলে আমরা তোমাদের সাথে আছি। হাবিতাত আমালুহুম, মুখে বলে তোমাদের সাথে আছি, ভিতরে ভিতরে বলে তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা বলেন এদের সমস্ত আমল
একসাথে নষ্ট হয়ে গেল। এবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে কেউ যদি তার দ্বীনকে পরিবর্তন করে ফেলো, নাউযুবিল্লাহ বলেন, কেউ যদি দ্বীন ছেড়ে দাও, কেউ যদি ঈমান ছেড়ে দাও, কেউ যদি ইসলাম ছেড়ে দাও, কেউ যদি মুরতাদ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আজকের সারা পৃথিবীর 200 কোটি মুসলমানও যদি মুরতাদ হয়ে যায়, মুআযাল্লাহ 200 কোটি মুসলমান যদি খারবান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি সব মিলে একসাথে মুরতাদ হয়ে যাও, নাউযুবিল্লাহ, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি আরেক দল বানাবো। আমি কি বানাবো? এই দলের সিফাত কি হবে? ইউহিব্বুহুম, আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আমাকে ভালোবাসবে। তাইলে বোঝা গেছে এক দল হবে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে, আমরাই সেই দল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, মক্কাকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, উলামা উম্মতকে ভালোবাসি, আমরা ফিলিস্তিনকে ভালোবাসি। পৃথিবীর মাসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান থাকবে আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। যদি আমার সাথে তার জুজিগতভাবে কোনো পার্থিব মতাদর্শ থাকে তারপরেও আমি তাকে ভালোবাসি। তাকে আমি কি? আমি ভালোবাসি ফিলিস্তিনকে, আমি ভালোবাসি ফিলিস্তিনকে। বলেন 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 বলেন, আমি ভালোবাসি ফিলিস্তিনিদেরকে। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, উহিব্বুল মুজাহিদিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি শাহাদা। আমরা নেককার তো হইতে পারি না, নেককারদেরকে ভালোবাসি। মুজাহিদ তো হইতে পারি না, মুজাহিদিনকে ভালোবাসি। আবার বলেন মুজাহিদিনকে ভালোবাসি। এজন্য পৃথিবীতে যারা সারা পৃথিবীর যেখানে যে প্রান্তে কেউ আল্লাহর জন্য জান মাল লাগাবার জন্য দাঁড়িয়ে গেছে, আমরা তাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। রব্বুল আলামিন বলেন যারা না জান মাল বাজি লাগাবার জন্য আমার সামনে দাঁড়িয়ে গেছে আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি। বলেন, আর যারা ইহুদিদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আমরা তাদেরকে কি করি? ঘৃণা করে কি করি? প্রত্যাখ্যান করি। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা নাউযুবিল্লাহ কেউ যদি মুরতাদ হয়ে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি এমন এক জাতি বানাবো, ইউহিব্বুহুম, যারা আমাকে, আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, আর যারা আমাকে ভালোবাসবে, তাহলে ইনশাআল্লাহ আমরাও আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমাদেরকে ভালোবাসে। কি ভাই বলেন? আলহামদুলিল্লাহ। এরপরে কি বলে? এরা আর কেমন হবে? আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা না মুমিনদের জন্য বড় বিনয়ী। আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের পক্ষে বড় বিনয়ী। আইজ্জাতিন আলাল কাফিরিন, বেঈমানদের পক্ষে, বেঈমানদের বিরুদ্ধে বজ্র কঠোর। আমি বলছি না, কোরআন বলে। তাহলে সিদ্দিক আকবর কেমন ছিল? আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, সুবহানাল্লাহ বলে না। সাহাবা কেমন ছিল? মুমিনদের সাথে কি? এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ, মনে থাকবে তো? এটা কার কার সিফাত বলতেছে? আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো খোদা না খাস্তা যদি তোমরা মুরতাদ হয়ে যাও, আমি অচিরেই এমন এক দল পাঠাবো যাদের এক নাম্বার সিফাত হবে ইউহিব্বুহুম, আমি তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার সিফাত হবে ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু, এরা আমাকে ভালোবাসবে। তিন নাম্বার সিফাত হবে আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের জন্য বড় বিনয়ী। এরা মুমিনদের জন্য কি? এরা মুমিনদের জন্য বড় বিনয়ী। চার নাম্বার সিফাত হবে আইজ্জাতিন আলাল কাফিরিন, এরা না কাফেরদের জন্য বজ্র কঠোর। কাফেরদের বিরুদ্ধে কি?
4 নম্বর সিফাত। 5 নম্বর ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 5 নম্বর সিফাত, এরা আল্লাহর রাস্তায় জান বাজি লাগাবার জন্য দাঁড়িয়ে যাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা জান লাগাবে, মাল লাগাবে। এরা আল্লাহর রাস্তায় কি লাগাবে? জান লাগাবে, মাল লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা, 6 নম্বর সিফাত, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এরা যত ষড়যন্ত্রই হোক না কেন, এরা সমস্ত কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না। এরা বঞ্চনাকারীর বঞ্চনাকে ভয় পায় না। এদেরকে বলে জঙ্গি। এরা বলে আল্লাহ আমাদের সঙ্গী। কি হয়? ইসরায়েলিদের প্রতিটা যুবক সামরিক ট্রেনিং প্রাপ্ত, এরা জঙ্গি না? প্রতিটা নারী সামরিক ট্রেনিং প্রাপ্ত, এরা জঙ্গি না? আর আমরা কোরআন শরীফ দেখে দেখে পড়লেও হয়ে যায় জঙ্গি। এই জন্য আজকে আর বললাম না, আজকে শুধু এতটুকু বলবো, আমাদেরকে বলবো জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি এভাবে বলতে থাকি আর সামনে বলতো না, কব না যা কই তারা এটারে খুশি হয়ে যা। কি ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন বচ্চনাকেরা ভয় পায় না। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন এই গুণগুলো হয়ে যাওয়া, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর ফজল। ইউতি মান ইয়াশা, যাকে চাই তাকে দান করি। 1 নম্বর সিফাত কি? আল্লাহ এদেরকে মহব্বত করে। 2 নম্বর সিফাত কি? এরা আল্লাহকে মহব্বত করে। 3 নম্বর সিফাত কি? মুমিনদের জন্য বড় বিনয়ী। 4 নম্বর সিফাত কি? বেঈমানের জন্য বড় শক্ত। 5 নম্বর সিফাত কি? আল্লাহর রাস্তায় মুজাহাদা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। 6 নম্বর সিফাত কি? পৃথিবীর কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই সিফাতগুলো যদি আমি কাউকে দিয়ে দেই, যালিকা ফাদলুল্লাহ, এগুলো আল্লাহর ফজল। ইউতি মান ইয়াশা, যাকে চাই তাকে দান করি। আল্লাহু ওয়াসিউন আলিম। এবার আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু কে হওয়া উচিত? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলো আল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ, রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। বন্ধু ঠিক করো, আমাদের বন্ধুকে 2 নাম্বার আল্লাহ রাসূল, 3 নাম্বার ওয়াল্লাযীনা আমানু, এবং তোমাদের বন্ধু হলো মুমিনরা। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ 2 নাম্বার, আল্লাহ রাসূল 3 নাম্বার, মুমিনরা। কোন মুমিনরা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা না নামাজ পড়ে। এজন্য বেঈমানকে যেমন বন্ধু বানানো যাবে না, বেনামাজিকেও বন্ধু বানানো যাবে না। আমি বলছি না, কোরআন বলে। কি বলে কোরআন? কি বলে? বলেন বেঈমানকে, আমাদের বন্ধুকে আল্লাহ 2 নাম্বার, রাসূল 3 নাম্বার। কোন মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা না নামাজ পড়ে। তাহলে আমাদের বন্ধুকে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তোমাদের বন্ধু আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনরা। কোন মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা না নামাজ পড়ে। 2 নাম্বার ওয়া ইউতুনাজ যাকাত, যারা না হিসাব করে করে যাকাত দেয়। 3 নাম্বার ওয়া হুম রাকিউন, যারা না জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বন্ধু ঠিক করেন, বন্ধু ঠিক করেন। বন্ধুকে বলে না সবাই? বন্ধুকে 2 নাম্বার, 3 নাম্বার মুমিন কারা? 2 নাম্বার যাকাত দেয়, 3 নাম্বার জামাতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে ইহুদিকে বন্ধু বানানো যাবে না, নাসারাকে বন্ধু বানানো যাবে না, কোনো বেঈমানকে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাবো আল্লাহকে, বন্ধু বানাবো রাসূলকে, এবং বন্ধু বানাবো নামাজিকে। সুবহানাল্লাহ। কি পড়তেছি? কি পড়তেছি? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। হারাই গেছি না? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হলো আল্লাহ, তোমাদের বন্ধু হলো রাসূল, এবং তোমাদের বন্ধু হলো নামাজিরা, তোমাদের বন্ধু হলো যারা যাকাত দেয় তারা। ওয়া হুম রাকিউন, এবং তোমাদের বন্ধু হলো যারা জামাতে নামাজ পড়ে তারা। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ, যারা আল্লাহকে বন্ধু বানাবা, ওয়া রাসূলহু, আর রাসূলকে বন্ধু বানাবা, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকে বন্ধু বানাবা। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তোমরা বিজয়ী হবাই হবা।
সুবহানাল্লাহ। তোমরা বিজয়ী কি হবাই হবা। আল্লাহ আমাদেরকে বন্ধুত্ব আর দুশ্মনী, দুশ্মনকে দুশ্মন বানানোর, বন্ধুকে বন্ধু বানানোর তৌফিক দান করেন। এজন্য বন্ধুত্বের মেয়ার হবে ঈমান, বন্ধুত্বের মেয়ার হবে নামাজ। সুবহানাল্লাহ বলে না? বন্ধুত্বের মেয়ার কি? ঈমান। বন্ধুত্বের মেয়ার নামাজ। বন্ধুত্বের মাপকাঠি হবে ঈমান, বন্ধুত্বের মাপকাঠি হবে নামাজ। এজন্য বন্ধুত্বের মাপকাঠি ঈমান, নামাজ, যাকাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।